যুক্ত তোমার মাছ খুব পছন্দ তাই না? হ্যাঁ। তাই আমি ঠিক করেছি মাছ দিয়ে একটা রান্না করব। কি সত্যি? কি রান্না করবে শুনবে? হ্যাঁ। কাতল মাছের মুড়ি ঘন্ট। কাতল মাছের মুড়ি ঘন্ট? বাহ, আমার ফেভারিট খাবার। আমি জানি তুমি পছন্দ করো তাই রান্না করবো, ঠিক আছে? হ্যাঁ। দেখে নেবো তাহলে কাতল মাছের মুড়ো ঘন্ট তৈরি করতে কি কি উপকরণ লাগছে। কাতল মাছের মুড়ো ঘন্ট তৈরি করতে যে যে উপকরণ লাগছে: কাতল মাছের মুড়ো, মুগ ডাল, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা কুচি, লবণ এবং তেল। মাছের মুড়ো ঘন্ট কিন্তু খেতে খুব মজা তাই না? হ্যাঁ, আমি খেয়েছি। সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো। ডালের প্রোটিন আছে, ওটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যুক্ত ভালোভাবে রান্না শিখে নাও, বাসায় গিয়ে সবাইকে রান্না করে খাওয়াবে। হ্যাঁ। আর তোমার যেহেতু পছন্দ তা তো ভালোই হবে তাই না? হ্যাঁ। এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট চামচ দাও আমাকে লবণ। লবণটা সবসময় আন্দাজ করে দিতে হবে। যদি তোমার মনে হয় যে তুমি আন্দাজটা বুঝবে না তাহলে কি করতে হবে? তাহলে কম করে দিতে হবে। পরে যদি দরকার হয় তখন আবার দিতে পারবে। বাহ, যুক্ত তো একদম রান্না শিখেই যাচ্ছে, দেখা যাচ্ছে যে এখন নিশ্চয়ই আমাদের আর চিন্তা নাই, বাসায় গিয়ে তুমি রান্না করে খাওয়াবা, মা আরো একটু স্বস্তি পাবে, মা একটু রেস্ট নেবে, আর তুমি আমাদেরকে আজকে এই মুড়ি ঘন্টা অন্যান্য রান্নাও শিখে গেছো, সেগুলো একটু রান্না করে খাওয়াবা নাকি? ভাইয়ার পছন্দেরটা করবো না মাঝে মাঝে একটু মুরগি রান্না করাটা? করবো, কিন্তু সেটা তো আমি টেস্টটা বুঝতে পারবো না, কারণ কি আমি মুরগি পছন্দ করি। বাহ বাহ, তাহলে যৌথ তোমারে কিন্তু রান্না শিখে নিতে হবে। এটা প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন আমরা কি দেবো বলো তো? আচ্ছা, বাটা মশলা আগে দিই। বাটা মশলা আগে দিই। রসুন বাটা দিয়ে দিলাম, এবার আদা দিচ্ছি বাটা। আদা বাটা দিয়ে এবার একটু নাড়িয়ে নেড়ে চেড়ে নিতে হবে। মা যখন রান্না করে তুমি সাহায্য করো মাকে? হ্যাঁ। আচ্ছা, তুমি কি কি পারো? খেলাধুলা পারি, ছবি আঁকতে পছন্দ করি। বা কি খেলা পারো তুমি? ব্যাডমিন্টন পছন্দ করি, ক্রিকেট খেলি, ফুটবল খেলি, অনেক কিছুই খেলি। বা একটু হলুদ গুঁড়ো। তুমি ঝাল কেমন খাও যুক্ত? ঝাল কমই খাই। কম খাও। আর তুমি? আমি খাই, ঝাল খেতে পারি মোটামুটি। ঝাল খেতে পারো, মাঝারি দেবো? হ্যাঁ দাও, আমার অসুবিধা নেই। আমি সব ঝালও খেতে পারি, কিন্তু ঝালটা কম খাওয়া। কম খেলে ভালো। ধনে গুঁড়ো দিচ্ছি, এটা দিব না? গরম মশলা গুঁড়ো দেবো। তুমি আমাকে একটু পানিটা এনে দাও তো। যৌথ, হ্যাঁ, তুমি বড় হয়ে কি হতে চাও? এখনো ঠিক I করনি? just want to go with the flow. আর তুমি? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। বাহ, ডাক্তার কেন হতে চাও? আমি গরিবদের সেবা করতে চাই। খুব ভালো। এটা প্রায় হয়ে গেছে। এখন আমরা কি দিয়ে দেবো? ডালটা দিয়ে দেবো। এখন আমরা একটু পানি দিয়ে নেব। এই পর্যায়ে আমরা কি দিয়ে নেবো জানো? মাছের মাথাগুলো, কাতল মাছের মাথা দিয়ে একটু নেড়ে চেড়ে আমরা ঢেকে দেবো। মাথাটা কিন্তু আমি ভেজে রেখেছি আগে থেকেই, তাহলে খেতে খুব ভালো লাগে। এটা দুভাবে করা যায়, একটা হচ্ছে ভেঙে দিয়ে করা যায়, হ্যাঁ, আরটা হলো ভেঙে দিয়ে খেয়েছিলাম। হ্যাঁ, আরটা হচ্ছে গোটা গোটা রাখা যায়। তাহলে এটা হতে থাক, হুম। আমরা অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট। যুক্ত তাহলে দেখি কি অবস্থা। হয়ে গিয়েছে মনে হয়। হয়ে গেছে। অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে নিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ যদি তুমি ভেঙে দাও না তাহলে ঝাল হবে, হ্যাঁ, আর যদি তুমি ভেঙে না দিয়ে এরকম আস্ত দাও তাহলে কি তাহলে হবে? ঝাল কম হবে। ঝাল হবে না, কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। আমি কিছু ধনেপাতা এখানে দিয়ে দিচ্ছি। ভালো লাগবে? হ্যাঁ, এটাতেই ভালো লাগবে। চলো তাহলে আমরা পরিবেশন করে ফেলি। দেখো, বাহ। সুগন্ধ পাচ্ছ? হ্যাঁ, আমি এখান থেকে পাচ্ছিলাম।
দেখতেও খুব সুন্দর লাগছে। সাদা ভাত দিয়ে মুড়ি ঘন্ট খেতে খুবই মজা। এরকম মুড়ো ঘন্ট খেতে খুবই মজা। তৈরি হয়ে গেল যুক্ত কাতল মাছের মুড়ি ঘন্ট। মুড়ো ঘন্ট। দেখে নেব তাহলে আরেকবার কিভাবে তৈরি করতে হবে কাতল মাছের মুড়ো ঘন্ট। কাতল মাছের মুড়ো ঘন্ট তৈরি করার জন্য চুলায় একটি পাত্রে তেল নিয়ে তেল গরম করে নেই। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি ও লবণ দিয়ে ভেজে নেই। এরপর এতে রসুন বাটা, আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া ও সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নেই। মশলা কষানো হলে এর মধ্যে মুগ ডাল ও পানি দিয়ে নেড়ে মাছের মুড়ো দিয়ে ঢাকনা দিয়ে দেই। মুগ ডাল ও মাছের মাথা সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা ও কাঁচামরিচ ছড়িয়ে পরিবেশন করি সুস্বাদু কাতল মাছের মুড়ো ঘন্ট। বানাই মজার খাবার মা বাবা আর আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।